বিমান বাহিনীর অভ্যন্তরের রয়ের নেটওয়ার্ক ফাঁস। আটক বিমান বাহিনীর সেই কর্মকর্তার মোবাইল ফরেন্সিক করে আরেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের বিমান বাহিনীতে রয়ের শ্যাডো এজেন্ট হিসেবে সংশ্লিষ্টতা পাওয়া যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছিলেন। ওয়াকার এবং তার সাথে ভারতীয় কোহর্টস, ভারতের কল্যাণে, আওয়ামী লীগের কল্যাণে, মুজিব ফ্যামিলির কল্যাণে ওয়াকার সেনাবাহিনীকে জাস্ট কোরবানি দিয়ে দিচ্ছে। দর্শক, অবশেষে বিমান বাহিনীর ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে। বিমান বাহিনীর ভিতরে ভারতীয় গোয়েন্দা অনেকদিন যাবৎ ধরে কাজ করছে। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, এমনকি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেই ভিডিও কে ধারণ করেছে, এ সকল তথ্য নিয়ে যে তথ্যগুলো ফাঁস হয়েছে আপনাদেরকে দেখাবো। কিভাবে ফেসে যাচ্ছেন সেনাপ্রধান সহ এমনকি বিমান বাহিনীর প্রধানও। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বিমান বাহিনীর অভ্যন্তরের রয়ের নেটওয়ার্ক ফাঁস। নিউজটি লিখেছেন সৈয়দ আব্দুল আহমদ। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্র গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা 5 আগস্ট 2024 দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও দৃশ্যের সঙ্গে সবাই পরিচিত। হাসিনার পালানোর এই একটিমাত্রই ছবি আছে। কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও? সঙ্গে সঙ্গে আবার নেট দুনিয়ায় ভিডিওটি ছড়িয়ে দিলই বাকি। এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার খোঁজ করা ও ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতোমধ্যে কোর্ট মার্শাল করে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী রয়েছেন। সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চ পদস্থ 6 কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল MA আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সাইদ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমার দেশের অনুসন্ধানে বিমান বাহিনীর অভ্যন্তরের রয়ের নেটওয়ার্ক ফাঁস হওয়ার এই খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী আমার দেশকে জানান, বিমান বাহিনীর এই অফিসাররা স্বাভাবিক অবসরে গেছেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, বাংলাদেশ এয়ারফোর্সের ভেতরে রয়ের শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ। আর এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর 2024 সালের 14 আগস্ট DGFI এর হাতে তিনি গ্রেপ্তার হন। তার ব্যক্তিগত গাড়ি থেকে উদ্ধার করা হয় ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহার করা 2টি FN-90 এবং সিকপি 229 রাইফেল এবং 1 কোটি নগদ টাকা সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস। ভারতীয় রয়ের সক্রিয় এই এজেন্টকে শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বিমান বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে। বিমান বাহিনীর কুর্মিটোলা এয়ারবেসের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। তার ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি প্রশাসন শাখার একজন কর্মকর্তা বলে জানা গেছে। শেখ হাসিনার পলায়ন দৃশ্য কেবল এক অ্যাঙ্গেলের ভিডিও থেকেই দেখা যায়। এই ছবির সূত্র ধরেই শুরু হয় এয়ার ইন্টেলিজেন্সের গোপন তদন্ত। এতে পরিষ্কার হয়ে যায় এই ভিডিও করেছেন মাত্র একজন এবং সেটা বেশ দূর থেকে। ভিডিও করার অ্যাঙ্গেল, অবস্থান ও ক্যামেরা প্যান করার পর্যবেক্ষণ করে এয়ার ইন্টেলিজেন্স কোন কক্ষ থেকে এবং কে এই ভিডিও দৃশ্য ধারণ করেন তা আইডেন্টিফাই করতে সক্ষম হয়। ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন। শেখ হাসিনা বিমান বাহিনীর C-130J বিমানে করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয়। তার পলায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয়ে যায় সেজন্য ছবিটি তোলা ও ভাইরাল করা হয়। এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগেই এই ন্যারেটিভ এস্টাবলিশ করা। ছবি ধারণকারী রিফাতের মোবাইল ফরেন্সিক করার সময় তদন্তকারী এয়ার ইন্টেলিজেন্স আবদুল্লাহ ইবনে আলতাফের যোগসূত্রতা আবিষ্কার করে। জানা যায় তিনি রয়ের সক্রিয় এজেন্ট। এয়ার ইন্টেলিজেন্স প্রথমে আবদুল্লাহ ইবনে আলতাফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তাদের তদন্তে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। বড় ঘটনা বুঝতে পেরে এয়ার ইন্টেলিজেন্স বিষয়টি DGFI এর নজরে আনে। DGFI 14 আগস্ট 2024 তাকে আটক করে বিষয়টি সম্পর্কে অধিকতর তদন্ত শুরু করে। তদন্তে রয়ের সঙ্গে আবদুল্লাহ ইবনে আলতাফের জড়িত থাকা প্রমাণিত হয়। কোর্ট মার্শালে তার 10 বছরের জেল হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। এই ব্যাপারে ওই কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানান, স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ কাশিমপুর হাই সিকিউরিটি সেলে রয়েছেন। বিমান বাহিনী অ্যাক্টের অধীনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোর্ট মার্শালে 10 বছরের সাজা হয়েছে তার। 7-8 মাস আগে তাকে এই কারাগারে পাঠানো হয়। এর বেশি কিছু বলতে পারবো না।
আব্দুল্লাহ ইবনে আলতাফের দেয়া তথ্যের উপর ভিত্তি করে রয়ের সঙ্গে জড়িত রয়েছেন বিমান বাহিনীর এমন উচ্চপদস্থ কর্মকর্তাদের শনাক্ত করা হয়। ইতোমধ্যে 6 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আমার দেশের অনুসন্ধানে আরও জানা গেছে, এই ঘটনার তদন্তে শুধু এয়ারফোর্সের 6 জন অফিসারই নন, আরও পার্মানেন্টলি সাসপেন্ড দেখানো হয়েছে 4 পুলিশ কর্মকর্তাকে। এরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের তৎকালীন ডেপুটি কমিশনার জসিমউদ্দিন মোল্লা, গুলশান ডিভিশনের এডিশনাল ডেপুটি কমিশনার রফিকুল ইসলাম, যাত্রাবাড়ি জোনের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল আহমেদ এবং এপিবিএনের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম। এরা সবাই ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে মানুষ হত্যা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। এদের স্টেশন মাস্টার ছিলেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ ডিবি। এই পুলিশ কর্মকর্তা ছিলেন বিমান বাহিনীতে রয়ের সক্রিয় এজেন্ট স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফের ঘনিষ্ঠ বন্ধু। আর এদের মূল কমান্ডার ছিলেন বাংলাদেশের রয়ের নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যক্তি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। তিনি জেনারেল মুজিব নামে বেশি পরিচিত। অনুসন্ধানে আরও জানা গেছে, উচ্চ পর্যায়ের তদন্তে উদ্ঘাটিত হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্সের পক্ষে শ্যাডো এজেন্ট হিসেবে কাজ করায় স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফকে একটি ব্র্যান্ড নিউ হুন্ডাই গাড়ি উপহার দিয়েছে। তাছাড়া রয়ের পক্ষ থেকে তার কাছে নিয়মিত সুন্দরী নারী পাঠানো হতো, ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। তদন্তে প্রমাণ মেলে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির মোবাইলে ধারণ করা শেখ হাসিনার পলায়নের সেই ভিডিও ফেসবুকে নিজের টাইমলাইন থেকে পোস্ট করেছিলেন বিমান বাহিনীর আরেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি। এদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আলতাফের রয়ের কানেকশন ফাঁস হয়ে যায় এবং তিনি গ্রেপ্তার হন। একই কানেকশনে গ্রেপ্তার হন পুলিশ কর্মকর্তা ইফতেখার। তার এই গ্রেপ্তার গোপন ছিল। তার স্ত্রী সাবা তাহসিন স্বামীর কোনো খোঁজ না পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ইফতেখারের খোঁজ বিষয়ে একটি আবেদন জানান। বেরিয়ে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। আটক বিমান বাহিনীর সেই কর্মকর্তার মোবাইল ফরেন্সিক করে আরেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আব্দুল্লাহ ইবনে আলতাফের বিমান বাহিনীতে রয়ের শ্যাডো এজেন্ট হিসেবে সংশ্লিষ্টতা পাওয়া যায়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছিলেন। এই তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, বিমান বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নেটওয়ার্কে জড়িত। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের সামরিক কাঠামোতে ঢুকে পড়েছে বিদেশি গোয়েন্দা শক্তির কালো হাত। এটি শুধু একটি বাহিনীর নয়, বরং পুরো দেশের সার্বভৌমত্বের জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে অনেক দিন যাবৎ ধরে কাজ করে আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। শেখ হাসিনার আমলে তারা কিন্তু একেবারে রাজত্ব করে বসেছিল বাংলাদেশে যে কোনো লোক ভারতের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে গুম করে দিত। যেমন বিএনপির সিনিয়র নেতা ইলিয়াস আলীকে সারা জীবনের জন্য শেষ করে দিয়েছে। দর্শক, তিনি কোথায় আছে তাও কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। ভারতীয় গোয়েন্দাদের এরকম প্লেনে কিন্তু বাংলাদেশের অনেক মানুষের প্রাণ চলে গিয়েছে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন এবার বিমান বাহিনীর ভিতরে ভারতীয় রয়ের সংশ্লিষ্টতা মিলেছে। এমনকি ভারতের নেটওয়ার্কের যে তথ্য ফাঁস হয়েছে আপনারা এই ভিডিওতে দেখেছেন। দর্শক, বর্তমান সময়ে একটি বিষয় খুবই আলোচনা হচ্ছে যে বিমান বাহিনী যে কয়েকদিন আগে একটি বিমান দুর্ঘটনা করেছে উত্তরায়, সে উত্তরা বিমান দুর্ঘটনার সাথে ভারত জড়িত থাকতে পারে বলে অনেকে আশঙ্কা করেছিল। অবশেষে সেটির সত্যতা মিলেছে। দর্শক, বিমান বাহিনীর প্রধানকে অতি শীঘ্রই বহিষ্কার করা হোক নাকি গ্রেপ্তার করা হোক, এ বিষয়ে অনেকে মন্তব্য করছেন। আপনার কি মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।